আগামী 24শে মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ বেলা 12টায় আনুষ্ঠানিক ফল প্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, সেক্ষেত্রে অনলাইনে ওয়েবসাইটে কখন দেখা যাবে ফলাফল এবং মার্কশিট কবে পাওয়া যাবে হাতে? আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যারা পরীক্ষা নিয়ামক তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু টুইট করে এ খবর জানিয়েছেন যে 24 তারিখ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে। বেলা 12টার সময় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তিনি ফল প্রকাশ করবেন, প্রথম 10 জনের মেধা তালিকা প্রকাশ করবেন। নমস্কার বন্ধুরা, 2023 সালে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়েছিল 24শে মে। ঠিক তার এক সপ্তাহ বাদে হ্যান্ড ওভার করা হয়েছিল মার্কশিট। 2024 সালেও কিন্তু সেই মে মাসে রেজাল্ট আউট হবে, কিন্তু সেটা 24 তারিখ না হয়ে আপনাদের 26 কি 27 তারিখ হতে পারে। এ বিষয়টা কিন্তু ধরে রাখুন, 24 তারিখেই যে এবছর হবে এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই, কারণ এবছর লোকসভা ভোট হচ্ছে এবং সেই লোকসভা ভোটের জন্য মে মাসে আদৌ হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখন থেকে বলা সম্ভব নয়। সেটাও কিন্তু জুন মাসের প্রথম উইকে হতে পারে। তাই মে মাসে যদি আপনারা রেজাল্টের জন্য এক্সপেক্ট করে থাকেন তাহলে সেটা শেষ উইকে অর্থাৎ 26 থেকে 27 তারিখের মধ্যে, এবং আপনারা হাতে মার্কশিট পাবেন সেটা কিন্তু আপনাদের সরাসরি জুন মাসে দেওয়া হবে। এবং তারপরে যাদের যাদের নাম্বার কম আসবে বা যাদের যাদের মার্কশিটের নাম্বার ভুল আসবে তারা কিন্তু নাম্বার রিভিউ বা স্কুটিনি করতে দিতে পারবেন। তার জন্য কিন্তু আলাদা ডেট দিয়ে দেওয়া হবে এবং তার জন্য সময় থাকবে সর্বাধিক 15 দিন। সেই 15 দিনের মধ্যেই আপনাদের কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশান জমা করতে হবে স্কুলের প্রধান শিক্ষকের কাছে, এবং সেখানেই আপনাদের নাম্বার বাড়ানোর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কতগুলো সাবজেক্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন সেই ভিত্তিতেই আপনাদের কিন্তু টাকা দিতে হবে সরাসরি স্কুলের কর্তৃপক্ষকে, কারণ বিনা পয়সাতে আপনাদের খাতা রিভিউ বা খাতা স্কুটিনি কোনোটাই হবে না। মার্কশিটে যদি নাম্বারে কোনো রকম গন্ডগোল হয়ে থাকে তাহলে তার জন্য আপনারা সরাসরি খাতা স্কুটিনি করতে দিতে পারেন, এবং যদি আপনাদের খাতাতে কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে আপনারা সরাসরি খাতাটা রিভিউ করতে দিতে পারেন। তার জন্য আপনাদের পার খাতাতে 60 থেকে 100 টাকা পর্যন্ত খরচ হতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনারা কতগুলো খাতা দেবেন। 2024 সালে যতগুলো সাবজেক্টে আপনারা ইচ্ছা কিন্তু খাতা জমা করতে পারবেন, তার কিন্তু কোনো লিমিটেশন দিয়ে দেওয়া হয়নি যে আপনারা একটা থেকে দুটো সাবজেক্টে দিতে পারবেন, এমন কিন্তু কিছু বলে দেওয়া হয়নি। আপনাদের যতগুলো সাবজেক্টে মনে হচ্ছে আমরা কম পেয়েছি সেই সমস্ত সাবজেক্টের জন্য আপনারা সরাসরি খাতা রিভিউ করতে দিতে পারবেন এবং আপনাদের নাম্বার কিন্তু অনায়াসে বাড়িয়ে নিতে পারবেন। এবং আপনাদের 2024 সালে খাতা রিভিউ করার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে না, এই বিষয়টা কিন্তু জেনে রাখুন, কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আপনাদের নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে সরাসরি সংবাদ মাধ্যমে উঠে এসেছে আপনারা অনেক খাতাতে ভুল প্রশ্নের উত্তর লিখে এসেছেন, যার ফলে নাম্বার কিন্তু দিতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তাতে আপনাদের ফেল করার কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।